আবার ফিরে আসা। হ্যাটার্স, সুপ্রিয় হ্যাটার্স, বন্ধ কর হাসা। এবার আমি হাসবো, বারবার বারবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। This is advanced gaming. तेरा को क्या लगता था कि नहीं लौटेंगे? वो आ गया। देखो देखो वो आ गया। देखो देखो वो आ गया। पापा पापा आप फिर आ गई। यस बेटा। Daddy's home. पापा पापा देखो देखो वो आ गया। কারা কারা জানে আছে এই অপেক্ষায় আমি ব্যাক করব আর রোস্ট করবে রয়েছে এই প্রতীক্ষায়। এই দেখ দেখ চুতিয়া গেমিং এর নাটক। আমি জানতাম আবার 2 দিন পর ব্যাক করবে, যতই ঘটনা ঘটক, যতই কাহিনী রটক। হা হা হা, আমি বলছিলাম কমিউনিটি ছাড়বো, ইউটিউব না। খুশি হতে বলছি, তাই বলে এত খুশি না। বহু হইছে হিরোইজম, বহু হইছে ভালো মানুষ হওয়া, বহু হইছে ভালো মানুষ হিসেবে প্রমাণ করা, বহু পাইছি ভালো মানুষ হয় অভিশাপ। সো এবার থেকে নো মোর ইভিল, and that with a new version, now I'll be a devil. Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। শুরুতেই ওয়ার্নিং, এই ভিডিওর ডিউরেশন 20 মিনিট। 20 মিনিট হলো রোস্টিং পাবে 17 মিনিট। ঘটনা কি না বুঝতে পারে আমার মাথায় মেরো না ইট। বাকি 3 মিনিট হবে আমার পার্সোনাল প্রমোশন। তবে সবাই অ্যাড স্কিপ মেরে আমার ভিডিওর ভাড়াটা বাজিয়ে করো না ডেমোশন। বিজ্ঞাপন হলো একটু কষ্ট করে শুনিও, এতে আমি অনেক খুশি হব। এন্ড তোমরা আমাকে খুশি দেখতে চাও, এটা আমি মানিও। ওকে, এবার ভিডিও শুরু করা যাক। তোমাদেরকে বেশি সময় অপেক্ষা করেনি। যারা চ্যানেলে ডেইলি দাও চেক, সাথে হ্যাটার্সরাও দেখ, তোদের আব্বু ইজ ব্যাক। কথা হচ্ছে কথা সেটা না, ব্যাক তো করলাম। কোন টপিকে করব? ইম্পসিবল সিরিজের ভিডিও নাকি চলমান অবস্থা? এখন কি করব, কি ছিড়বো বালের আটার বস্তা? যে সময় রোস্টিং এ ছিলাম না তখন মাথায় ঘুরতো কত কি। সেটা ভালো টপিক থেকে ধরে ভালো মানুষ কিংবা নর্থকি, সমস্যা নাই। মাথায় কি ঘুরতো সেটা শেষে দেখাবো না। এই ভিডিওর টপিক কি হবে সেটা ভাবতেছি আর গরুর ঘাস চাবাইতেছি। যা বাদ দাও বাল, এতদিন যা ঘটছে আমার অনুপস্থিতিতে এগুলাই আলোচনা করি স্বস্তিতে। নাম্বার 1, ছেড়ে যাওয়ার যুগে নেপালি কাপল। নাম্বার 2, আপন ভাই নাকি জামাই বউ মিষ্টি যুগল। নাম্বার 3, স্কন্দের মার্ডার এবং থান্ড। নাম্বার 4, স্টুডেন্ট কলেজ ভার্সেস স্টুডেন্ট কলেজ কাণ্ড। না, এগুলো হবে না। কিছু মজাদার লাগবে, কিছু মশলা লাগবে, কিছু ঝাল লাগবে। লবণ কম হলে তো চলবে না। নাম্বার 1, কক্সবাজারে অন্যের বয়ফ্রেন্ড। নাম্বার 2, নতুন ট্রেন্ড। 25 বছরের যুবতী রোজার সেহরি খেয়ে নিল 45 বছরের আঙ্কেল তাহসান। বাইরে ভাই কন্টেন্টের তো অভাব নাই, এখন কোনটা নিয়ে বলবো আমাকে বাছান। মেজর ডালিম রিভিল করলো কিছু জালিম, সাথে ট্রেন্ডকে বানাই দিল হালিম। ভেঙে গেল রোজা, বড্ড কঠিন বাঙালির মিস্ট্রি এবং থ্রিলার বোঝা। বড্ড জটিল তো বটে সঠিক তত্ত্ব খোঁজা। সঙ্গে তো আরো রয়েছে ছোট ছোট ইন্টারেস্টিং ঘটনা। মিস চকলেটকে খাঁটি ড্যাশ মারানি বলার জন্য এমন ঘটনা বাদ যায়নি যা রটে না। মিস চকলেটকে ছিঁড়ে কনসার্টে খেতে চাই কিছু যুবক। আমার তো মন চায় এর গায়ে টাস টাস মারি কয়টা চাবক। মনটা চায় এর শরীর থেকে আলাদা করে গুস্ত। এই বাসি চকলেট নিজেকে ভালো বাতেরে প্রমাণ করাতে ব্যস্ত। এগুলো করে ভাবে হয়ে যাবে কুল, লেগে যাবে চাচাতো ভাইদের মনে ঝাল। এইদিকে কনসার্টে এক্সের নোটস দেখিয়ে ভাইরাল। এন্ড থুতু মারতেছে তাকে দেখে যে কিনা সিগমা গার্ল ধলা বিড়াল, সাথে অনার্স সেকেন্ড ইয়ারে পরে কট খাওয়ার যোগ দেখতেছে আজকাল। বলো কোনটা ছেড়ে কোনটা ধরি, কোনটাকে আগে কভার করি, নাকি উমর ভার্সেস অপু ভাই? ভাই আমার মাথার জায়গা আর নাই। তবে ওয়েট,
প্রিয় ভাই এবং বোনেরা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট ভিআইপি এটিসির সাথে। দেখো ফিউচার সিগন্যালের রেজাল্ট গুলা দেখো, এত বড় একটা সেটের জাস্ট 3টা এমটিজি লাগছে, সবগুলা উইন উইদাউট এনি লস, মানে কোনো লস নাই। উপরে দেখো কোনো লস নাই। এছাড়া দেখো এখানে স্ট্র্যাটেজি শেয়ার করা হয়। দেখো প্রথম স্ট্র্যাটেজি, দ্বিতীয় স্ট্র্যাটেজি, তৃতীয় স্ট্র্যাটেজি, তুমি ট্রেডিং কিভাবে করবা ওইটা শিখানো হয়। তারপরের সেটটা দেখো, তারপরের সেটের জাস্ট একটাতে মার্কেট অফ ছিল, বাকি সবগুলার নন এমটিজি শিওর শট। এরপরের সেটটা দেখো, এটাও নন এমটিজি শিওর শট। এইগুলা দেখো সেট দেওয়া হয়েছিল, দেখছো এটা হচ্ছে এটার রেজাল্ট। তারপরে লাইভ সিগন্যালের কথা কি বলবো, লাইভ সিগন্যাল অলওয়েজ আগুন, সবসময় আগুনই ধরে লাইভ সিগন্যালে। লাইভ সিগন্যালটা আমরা পার হয়ে আমরা ফিউচার সিগন্যালটা দেখাই, এই যে সেটগুলো দুইটা, এই যে সেটটা তারপর সেটটা। তো বুঝতেই পারতেছো এখানে শুধু সিগন্যাল প্রোভাইড করা হয় না, সিগন্যালের সাথে শিখানো হয়। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, প্রত্যেকটা ট্রেড দেওয়ার সাথে সাথে কি লজিকে কি কারণে ট্রেড দেওয়া হইতেছে। ধরো এখানে জিবিপি এওডি ওটিসি একটা মার্কেট সিলেক্ট করা হয়েছে 1 মিনিটের ট্রেড, আর মার্কেটটা প্লে করার অবস্থায় মার্কেটটা কি অবস্থানে চলতেছে অডিওতে বলা হয়, অডিওটা শোনো। এই মাসটা কি জানো, এই মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, এবং এই মাস ডিসেম্বর মাসের সাথে এমনকি জানুয়ারি মাসের শুরুর দিকে এরকম চলবে। এখন স্ট্র্যাটেজিটা ফলো করলে এই মার্কেটের এরপরে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে জিগজ্যাগ স্ট্র্যাটেজি অনুযায়ী। দেখো গ্রিন হয় নাকি, হয় কিনা, আমি তোমাদেরকে ট্রেড নিতে বলতেছি না, দেখো এখন স্ট্র্যাটেজি গুলো ফলো করে কিনা এই মাসটাতে আসলে সবগুলো ঠিকঠাক চলতেছে কিনা দেখো। সেটা দেখলা হওয়ার কথা গ্রিন হইতেছে রেড, কারণ পুরো ডাউন ট্রেন্ডে এত সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটার 80% কভার করছে, ওইটার 80% কভার করছে, এর মানে অবশ্যই এটা এখন রিভার্স নেবে। রিভার্স নিল না, ওরে মাদারি, দেখছো আমি আবার ওটি দিছি রিভার্স নিছে না, আবার রিভার্স নিছে, ওরা আমার সাথেই খেলে। এখানে আমি একটা স্ট্র্যাটেজির কথা বলছি, স্ট্র্যাটেজি ওয়াইজ এখন মার্কেট রিভার্স নেবে, তো মার্কেট রিভার্স নিতে ছিল না, অপোজিট ক্যান্ডেলে যাইতেছিল। পরে আমি যে সময় অডিওটা শেষ করে টাস করে দেখি রিভার্স আসলে নিছি, মানে আমার স্ট্র্যাটেজি ওয়াইজ ঠিকই চলছে। তারপরের ক্যান্ডেলটা যেভাবে দিছি ওইটারও রিজন বলে দিছি। একটা শিওর শট হওয়ার পর তোমরা গ্রিনে রিস্ক নিলে গ্রিন ক্যান্ডেল নিতে পারো, আপের পর আপ যাবে। একটা কনফার্মেশনের জন্য একটা ছোট্ট একটা রেড এর অপেক্ষা করবা, ছোট্ট একটা রেড যে সময় আসবে এরপর ক্যান্ডেল আবার আপ। একটা আপ ট্রেন্ডে হঠাৎ ছোট্ট একটা যদি রেড আসে, তবে পুরো মার্কেট বুঝে, প্রিভিয়াস মার্কেট বুঝে, আমি তো প্রিভিয়াস মার্কেট দেখছি, প্রিভিয়াস মার্কেট বুঝে বলছি, এখন যদি ছোট্ট একটা রেড আসে এরপরে ক্যান্ডেলটা আবার আপের জন্য যাবে, ঠিক আপের জন্য গেছি, বুম শিওর শট। তারপরেরটাও আমি পুরোটা লজিক বিশ্লেষণ করে দিছি এরপরে ট্রেডটা। এখন যে রেড ক্যান্ডেলটা আসছে এটা কি ছোট ক্যান্ডেল হইছে, এটা কিন্তু বিগ ক্যান্ডেল হইছে, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের 80% কভার করে বসে। এখন কিন্তু উল্টা রিভার্স হইতে পারে, বাট রিভার্স না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মাত্র এটা আপ ট্রেন্ডে উঠছে। এজন্য এটা জইলা থাকো, অপেক্ষা করো, কোন শর্ট নেবা, কোন ধরনের নেওয়া দরকার নেই, বসে থাকো। আমরা এর পরের ক্যান্ডেলে সিউরিটি আসবো, নয়তো এই পেয়ারটা চেঞ্জ করে ফেলবো। এই পেয়ারে হঠাৎ আবার ব্রোকার অ্যাক্টিভ হইতে পারে, এই পেয়ারে যেহেতু আমরা দুইটা সিগন্যাল নিয়ে নিছি আর দুইটা ট্রেড নিয়ে নিছি, অন্য সময় ব্রোকার অ্যাক্টিভ হইতে পারে, এই পেয়ারটা চেঞ্জ করে দেবো আমরা। শর্টটা নিয়ে নিছি তাই আমি অডিও দিতেছি, এই শর্টটা কিন্তু মোটামুটি রিস্কি। এর আগে শর্টটা আমাদের যেই মাত্র বলছে এই শটটা মোটামুটি রিস্কি, এই ট্রেডটা আমাদের লস গেছে, তারপর আমরা এমটিজি করছি, আমাদের প্রফিট হয়েছে। সুতরাং এখানে আমরা 3টা সিগন্যাল দিছিলাম, দুইটা নন এমটিজি শিওর শট, একটা এমটিজিতে প্রফিট। এভাবে সুন্দর কইরা প্রত্যেকটা ট্রেড শিখানোর সাথে, তারপর স্ট্র্যাটেজি শেয়ার করানোর সাথে, এরকম হাই লেভেলের ফিউচার সিগন্যালের সাথে, হাই লেভেলের ফিউচার সিগন্যালের সাথে এত সুন্দর সার্ভিস আর কেউ প্রোভাইড করতে পারবে না উইদাউট এটিসি। তো সময় দেরি কিসের, তাড়াতাড়ি এটিসি বেবিতে আসো আর উড়াদুরা কামাও। দেখো আমার টিকটকের বায়ুতে এটিসি বেবির লিংকটা পেয়ে যাবা, ঠিক আছে? এন্ড যারা ইউটিউব থেকে দেখতেছো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে চেক দাও, টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবা। টেলিগ্রামে ঢুকলে এটিসি অ্যাডমিন সেকশন আইডিতে নক দিলেই বাকি সব তোমাকে বুঝাই দিবে। তুই কষ্ট মিটাই দিস, আমি কষ্টে মিটাই দিই নাই। ওই কক্সিটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হয়েছে কষ্ট যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল, সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে, কন্ডম ইউজ করছিল, কোন ডগ স্টাইলে করে নাই। এখানে আসলে কোনটা হোটেলের কর্মী, এগুলো আসলে কোন ধর্মী? একটা কক্সের কথা শুনে, কন্ডোমের কথা শুনে, ডগি স্টাইলের কথা শুনে রাগের বদলে আরো হাসে, আর বাকিগুলো অশ্লীল শব্দ চয়নের বন্যায় ভাসে। তোমরাও যদি কেউ দুঃখে, কষ্টে কিংবা তাকে ডিপ্রেশনে, এই আপা তার মোলা খেত চাষ করতে দিবে বিনা পারমিশনে, তাও তোমার কষ্ট মিটিয়ে দেওয়ার জন্য। সেটা কোন স্টাইলে দিবে তা আমি জানি না, হতে পারে ডগি, হতে পারে তার বড় দুইটার চিপায় ফেলে বানাতে পারে কার্টুন অগি, হতে তো পারে অনেক কিছুই, সেটা যে যায় সে বুঝতে পারবে। কে কে তাকে কক্সে নেওয়ার জন্য লাইনে ধরবে। দেখো অবস্থা দেখো। আরে হালারা এত পাগল হইছো, ইতিহাস তো জানো। এই মেয়ে যে 19 বাতারি, এটা তো মানো, না মানলে দেখে নাও। তোমার মতো হাজারো ছেলের কষ্ট মিটাইছে, বুঝে যাও। সো
হামফাস্ট যে লাগাও, হামফাস্ট করার আগে একবার ভেবে নাও ইঞ্জিন কিন্তু অনেকবার চলছে। এই ইঞ্জিন একবার চালু করলে শান্ত করতে পারবে না, এটা মহাকবি অ্যাডভান্স বলছে। পরে যাবে ফাঁদে, নিবে যখন কাঁদে। এটা রোস্টিং কম চটি গল্প বেশি হয়ে যাচ্ছে রে বাউ। এবার বলো এখন কে কে তাকে কক্সে নিয়ে যেতে চাও? गाड़ी स्टार्ट कर। দেত্তের মাইরি, এদেরকে আর বোঝানো যাবে না, এদের পাইলেই হলো ইঞ্জিন। হুক যেটা হাজার পুরনো ইঞ্জিন, হুক সেটা নষ্ট ইঞ্জিন, এদের কোনোদিন আসবে না গিন। বাট ওয়েট, আহারে বেচারি, এত আশিকের কষ্ট মিটালো, কোন আশিকে আসলো না। ইস, কপালে আছে কি হ্যাঁ তার বালিশ। এখন তো ভাবি কে বানাবে তাকে বধূ? বেচারের লাইফে কিছু থাকার না থাক আছে শুধু, বেচারের লাইফে শুধুই কি আছে কষ্ট? না সরকার, সবার কষ্ট মিটানোর সময় সেই তো মজা পেয়েছে, তাই একটু চড়তাপ্পরও খাওয়া দরকার। যে আসে সেই বাজিয়ে যায়, কেউ কক্সি নিয়ে দেয় গেরে, কেউ আবার গালে মেরে। এসব মেয়েকে 12 বাতারি না বলে তো 19 বাতারি বলবেই, আর মেয়ের লাইফেও বাজানো চলবেই। কক্সবাজার আসলে দূষিত হইবার বাকি নাই। না, তাদের জন্য কক্সবাজার দূষিত হয় নাই, কক্সবাজারের জন্য তারা দূষিত। বিষয়টা বুঝো নাই? কক্সবাজার যায় সুন্দর করে, তারা কক্সবাজারে যায়, গিয়ে এসে পড়ে ঠিকই, তারপর কে যেন সুমন্তার সু কালিকুত্তার গু করে দেয়, তাদের লাইফে এসে পড়ে আহর। মানে হঠাৎ 37 বছর পর তাই তো খাইতে হয় টাস গালে চর। কোথাও মোহ, কোথাও টান, কোথাও আবার আটকে যায় জান। এই ছেড়ে যাওয়ার যুগে আঁকড়ে ধরার মানুষ পাওয়া দুষ্কর, যদি পাওয়া যায় সেটা ভীষণ ভয়ঙ্কর, এতটাই তীব্র যে সকল ফিলিংস হয়ে যায় মিশ্র, দু চোখ দিয়ে আসে বরপর অস্ত্র। আমি বলছি তাদের নিয়ে, নেপালের বিবেক বাঙ্গিনী এবং সৃজনা সুবিধি। তারা যে দৃষ্টান্ত দেখালো, যা দেখে আমরা যে কেউ কাঁদি। ঘটনা না জানলে গুগল করে বা ইউটিউবের ভিডিও দেখে জেনে নিও। বেশি দেখালে সেন্সিটিভ বলে ইউটিউবে একটা গাইডলাইন হান্দাই দিবে আমাকে প্রিয়। এবার আসি রিসেন্ট টপিক, অপু ভার্সেস উমর। কোথাও পাত্তা না পেয়ে আমাশার রোগী পাগলামি করতেছে আর ভাবতেছে ফাঁস করে দিছে কারো গুমর। আমাশার রোগী আর কেউ না, ওয়ান এন্ড অনলি দ্য ব্র্যান্ডের মাল অপু দ্য ভাদাইম্মা। যদি তুই এই ভিডিওতে ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। আমি নিজে ভিডিও করে বলে দেব, ঠিক আছে? চ্যালেঞ্জ, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউ যায় ইউটিউবে যদি 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি বলবো ওমরন ফায়ার আসলেই ব্র্যান্ড। হালাই কইলোটা কি ভিউজ তোমার? আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যদি 24 ঘন্টার ভিতর অপু দা বাদামের ভিডিও উড়িয়ে দিতে পারো, তাহলে আমি বলবো ওমরন ফায়ারের ফ্যান আসলে মাল। আর কি দেখবো আজকাল, ভিউজের জন্য চ্যালেঞ্জ দেই, সোজা বাংলায় বললেই তো হয়, আব্বা আমার ভিউজ দরকার। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। মেনে ডলার ভিডিও প্রথমে খাইলো, এখন আর খাচ্ছে না, আগের মতো ভিডিও গুলো আর ভিউজ হচ্ছে না। আমরাও দেখতেছি এই বাদাম্মা ঠিকঠাক ভিউজ পাচ্ছে না। এতদিন ফ্রেন্ড নামক এক গাবের সাথে ডলাডলি করে ভিউজ ভালোই পাইছে, কিছু বাদাম্মা লোকেরও ছেটে ফুটে খাইছে। এখন দেখে আর কেউ নাহি খায়, ভিডিও শুধু ফ্লপ খায়, তাই যাতা শুরু করলো, বাথরুমের গুশও খাওয়া ধরলো। আমি আসলে এক চামচ গু খেয়েছি দাদা। গু খাইতে খেতে কি বলে কি না বলে নাই হুশ, মনে হয় জায়গা মতো পড়ে না ডোজ। এই অপদা ভাদেম্মা রিসেন্ট একটা ভিডিও দেখে আমি ভাবি সবই ঠিক বলছে, মেয়েটা অন্য দেশে তাই বিদেশের কালচারের মতো তার ফ্রেন্ডটা চলছে। তার কথার সঙ্গে আমি একমত, আমরা বেশি বাজে মন্তব্য করি, করতে পারবো না দ্বিমত, কিন্তু তার ভিডিওগুলো একবার দেখো তো মন ভরি। বলো তো আসলে কি বেশি বাজে মন্তব্য করি? এদের জন্য গালিও বলো হয়েছে, অনেক বন্ধ করে রাখছোস। এবার আমি আসতে চাই। গালি একটু শান্ত হো, এখন আমার অডিয়েন্স বড় হচ্ছে, বড়দের সামনে কি গালি মানাই? আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বিষয়টা দেখো, একটা তলাফাটা বদনার বউ হোক, গার্লফ্রেন্ড হোক কিংবা ফ্রেন্ড হোক, যখন আনইনটেনশনালি প্রাইভেট পার্ট রিভিল হয়, ভিডিওটা হয়ে যায় ইনভ্যালিড। ভিডিও একটা রিভিউ করে আপলোড না দিয়ে দিতে হয় ডিলিট। এই ডিলিট কি দিবে? এর আইডিতে ঢুকে যেটাতে ক্লিক দেই এটাতেই দেখে অশ্লীলতা, যেটাতে ক্লিক দেই এটাতেই দেখে অশ্লীলতা, কিন্তু ভিডিওতে এসে বোঝায় একটা প্রাচীনতার মহানুভতা। দেখো আমি মানলাম এই মেয়ে দুবাই থাকে আর দুবাইয়ের কালচারে এগুলো কমন, বাট
বাট বাংলাদেশের কালচার নয় এমন, এই সিলেবাসটা আনকমন। যেহেতু বাংলাদেশ অডিয়েন্স টার্গেট করতেছে, তাহলে এই গালিগুলো করতে হবে হজম। ডেইলি ভিডিও দেখবে এবং গালিও দিবে মিস্টার আজব। এটা বাঙালি জাতি, একদিকে গালি দেয় আর একদিকে এইসব ভিডিও চুপি চুপি খুঁজে নেয়, পরে দেখে দেখে হ্যান্ডেল মারবে আর খুশি হয়ে কমেন্টে একটা গালি ছাড়বে। বাংলাদেশে কিছু রুস্টার মার্কা পোস্টারও আছে, নাম সঠিক জানি না, স্ক্রিনের চেহারাটা দেখাচ্ছি। অন্য একদিন কোন এক ভিডিও চেপা একে ধরবো, মনে করো একও খাচ্ছি। এই মাদার টেরেসা নিজে পর্ন ভিডিও বানায়, আবার অন্যদের পর্ন নিয়ে জুস বলে রোস্ট মারায়। আগে তো নিজের পক্ষে গো পরিষ্কার কর। যখন শত চেষ্টায়ও আসে না পরিবর্তন, তখন তাদের কল্লাকে করতেই হবে কর্তন। যখন অন্যায় অন্য পর্যায়ে চলে যায়, না হয় রোধ, তখন আর বোঝানো নয়, নিতেই হয় প্রতিশোধ। প্রতিশোধ নেওয়ার সুযোগ না থাকলে 3+3 যেমন 12 নয়, প্রতিবাদের বাসাও যেন 100% গাঢ় হয়। এই জায়গায় ইয়েস, এই জায়গায় আমাকে যতই খারাপ বলো, আমার কথাই না পাও কোনো স্বাদ, আমি করবই করব প্রতিবাদ। এই মিউজিকের সঙ্গে অ্যাটিটিউড ডায়লগ, সবাই শুনো ডায়লগ। তোমার কাছে লাগো ক্রিঞ্জ, খেদ, বস্তি, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না যেভাবে আমি থেকে পাই স্বস্তি, বরং তুমি আমাকে আইডিয়া দিতে পারো কিভাবে করা যায় উন্নতি, কিভাবে ঝালানো যায় লাইফের বাতি, কিভাবে তোমাদেরকে আমার মনে গাতি, কিভাবে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বানাবো সাথী, কিভাবে ন্যায্য মূল্য পাবে তাঁতি, কিভাবে বড় হবে সাথী, কিভাবে বানানো যায় নাতি, কিভাবে বাঁচানো যায় চায়ের পাতি, কিভাবে খেলে হবো হাতি, হাতি হওয়া নিয়ে মজা করলে রে বাও খাবে আমার লাতি। যাক, একটু হলো মজা, আবার টপিকে আও রাজা। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। Hey, I've seen this one. বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। হ্যাঁ, এটাই কি সেটা? সত্যি এটা কি সেটা? क्या हुआ कैसे हुआ दिने हुआ राते हुआ हक्का हुआ क्या हुआ क्या हो गया? কেমনে কি হইলো রে, কেমনে কি হইলো? ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আজকে আর একে নিয়ে না। নেক্সট ভিডিওতে ওমর ভার্সেস অপু, অথবা তোমাদের সিগমা ফিল্টার সুন্দরী আফাকে নিয়েই হবে। তাছাড়া শুরুতে যে এতগুলো টপিক তুললাম, কোনটা নিয়ে আলাদা একটা ভিডিও চাও কমেন্টে জানাও। এন্ড গাইস, রিমু এফএফ যে মেয়ের জন্য আমাকে এত কথা শোনাইলা, এবার তো বুঝতে পারলা মেয়ের চরিত্র একদম ফুলের মতো পবিত্র। তাই এই পবিত্র মেয়ের অপবিত্র ভিডিওটা, যেটা নিয়ে সবার তো চুলকানি শুরু হয়েছিল, এটা তোমাদের সামনেই করলাম পাবলিক। আশা করি এটা নিয়ে কেউ মন খারাপ করবে না, হুক সে কুত্তালিক। আর একটা অ্যানাউন্স, যা বলছে অ্যানাউন্স নেক্সট ভিডিওতে করব। এই ভিডিও এমনি অনেক লং হয়ে যাচ্ছে। এন্ড গাইস, শুরুতে যে কথা বলছিলাম, আমার কথাটা শুনো দিয়ে কান। যতই ডায়লগ দেই, হতে পারবো না শয়তান। আজকে না হয় কাল, যেতে তো হবে পরকাল। আল্লাহ তাআলা যেন রাখে কিছু মোরাল। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা সবসময় মাথায় রেখো, আমার ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। আমার ভিডিওর পরে কাউকে গিয়ে পার্সোনালি হেড দেবা না, কাউকেই না, কোনোদিন না। আমরা এখানে মজা করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, যাই করবো, এটা আমার ভিডিওর মধ্যে এবং আমার কমেন্ট বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কাউকে পার্সোনালি অ্যাটাক, পার্সোনাল হ্যারাসমেন্ট, উস্কানিমূলক কমেন্ট কোনো কিছু করবো না। আমরা একটা সুন্দর সুস্থ বিনোদন নেবো, ঠিক আছে? এটাই আমাদের নীতি থাকবে। আমরা কাউকে পার্সোনালি অ্যাটাক করবো না, যে আমাদের ভিডিওর মাধ্যমে কেউ মনে কষ্ট পাক, এটা যাবো না। এবং এতটুকু বলবো, যাকে রোস্ট করি এবং যারা জনগণ, যারা পাবলিক, তোমরা সবাই এটাকে বিনোদনের উদ্দেশ্যে নিবা, কেউ সিরিয়াসলি নিব না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিও। তোমাদের জন্য আল্লাহ হাফেজ। Call me baby, number ले लो 981155। भंडों के सारे करो हाई फाइव, कोई ज्यादा बोले उसको बोलो मुंह में लोगे मेरा वाईफाई। तुम ही बताओ जो बोला क्या गलत, सब जलने लगे, काफी डरने लगे, मेरी मार्केट ना खा नीचे धरने लगे।